কুমিল্লার সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে এটা। সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন এই জায়গাটিতে। মনে হবে রাঙামাটি, বান্দরবন কিংবা সাজেকে আছেন আপনি। যারা কম খরচে বান্দরবন কিংবা সাজেকের মতো ফিল পেতে চান তারা কুমিল্লার এই নীলকুঞ্জ রিসোর্টে আসতে পারেন। কুমিল্লার অনেকগুলো দার্শনিক জায়গা রয়েছে, সেগুলোর মধ্যে এই নীলকুঞ্জ রিসোর্ট নতুন করে যোগ হয়েছে। আজকের এই ভিডিওতে এই রিসোর্টের সঠিক লোকেশন, কিভাবে আসবেন, তাছাড়া পুরো রিসোর্টটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। চলেন ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। আমি মূলত গিয়েছিলাম কুমিল্লায় আমার এক আত্মীয়র বাসায়। সেখান থেকে এই রিসোর্টটা খুব বেশি দূরে না, মাত্র 2-3 মিনিটের রাস্তা। পিছন দিক থেকে রাস্তা দিয়ে চলে আসলাম এই রিসোর্টের মধ্যে। যারা এই রিসোর্টে আসতে চান তারা প্রথমে চলে আসতে হবে কুমিল্লার ময়নামতি জাদুঘরের সামনে। তার অপোজিটে রয়েছে এই নীলকুঞ্জ রিসোর্ট। একটা সাইনবোর্ডের মধ্যে বড় করে লেখা আছে তাদের এই রিসোর্টের নাম। তাছাড়া সামনে একটু এগিয়ে গেলে দেখতে পারবেন অপরূপ সৌন্দর্যে ভরা শালবন। আর এই শালবনের সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার পথে চোখে পড়বে অনেকগুলো পেস্টন বা সাইনবোর্ড। পেস্টন সাইনবোর্ড গুলোর মধ্যে রয়েছে এই রিসোর্টের ডিরেকশন, যেগুলো মাধ্যমে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই রিসোর্টে। মোটরসাইকেল, কার কিংবা বাস নিয়ে যারা আসবেন তাদের জন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা। এই বড় মাঠের মধ্যে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। যাই হোক, অবশেষে শালবনের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম এই নীলকুঞ্জ রিসোর্টে। এটাই হচ্ছে নীলকুঞ্জ রিসোর্টের প্রধান গেট। বিশাল আকারের এই নীলকুঞ্জ রিসোর্টটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা মূলত রমজান মাসের দুপুরবেলায় গিয়েছিলাম এই রিসোর্টে, তাই কোনো প্রোগ্রাম কিংবা কোনো লোকজন ছিল না এই রিসোর্টের মধ্যে। ভিতরের দিকে গেলেই দেখতে পারবেন আরো একটি গেট, যে গেটের দুই পাশে রয়েছে নানা ধরনের ফুল গাছ। খুবই চমৎকার করে সাজানো হয়েছে এই জায়গাটিকে। এই গেটের এক পাশে রয়েছে দুইটি যাত্রী ছাউনি, ঝুমঘরের মতো সাজানো। আপনারা পরিবার কিংবা আত্মীয় স্বজন বা প্রিয়জনকে নিয়ে বসে আড্ডা দিতে পারবেন এই জায়গাগুলোতে। তাছাড়া বিয়ে, জন্মদিন কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য এই রিসোর্টটি আপনারা ভাড়া নিতে পারেন। আর ভাড়া নিতে হলে গুনতে হবে 8 থেকে 10 হাজার টাকা। আর এই রিসোর্টের সৌন্দর্যের কাছে এই 8-10 হাজার টাকা কিছুই না। তাছাড়া রয়েছে একটা মুক্ত মঞ্চ, যেখানে আপনারা সামাজিক প্রোগ্রাম কিংবা সকলে মিলে একসাথে সমাবেত হতে পারবেন। এই রিসোর্টটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখা যায় তার থেকেও বেশি সুন্দর এই রিসোর্টটা। আপনারা যদি এই রিসোর্টে আসেন তাহলে বুঝতে পারবেন এর সৌন্দর্যটা। তার এক পাশে রয়েছে রান্নাঘর, যেখানে শুকনো কাঠ দিয়ে আপনারা অনুষ্ঠানের যে কোনো সকল রান্না বান্না করতে পারবেন। এই রান্নাঘরের মধ্যে রয়েছে 2টা চুলা। এই 2টা চুলার মধ্যে আপনারা সকল রান্না বান্না কাজ সারতে হবে। তার পাশে রয়েছে খাবার পরিবেশন করার জন্য আরো একটি জায়গা, যেখানে চেয়ার টেবিল রাখা হয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় বিভিন্ন প্রোগ্রামে খাবার খাওয়ার জন্য। তাছাড়া এখানে রাতে থাকার খুব সুন্দর সুব্যবস্থা রাখা হয়েছে। 2টা স্টোর হাউস আছে, আপনারা চাইলে সেখানে রাত্রি যাপন করতে পারবেন। তাছাড়া 2-3টা মাচা রয়েছে এবং প্রচুর পরিমাণে খালি জায়গাও রয়েছে এখানে। রাতে আপনারা এখানে ক্যাম্পিং করেও থাকতে পারবেন তাঁবু টাঙিয়ে। সাথে রাতের বেলায় বারবিকিউ তৈরি করতে পারবেন। আর এইরকম পরিবেশের মধ্যে রাতের বেলায় বারবিকিউ করে পার্টি দেওয়াটা কতটা মজার এবং আনন্দের, সেটা অবশ্যই যারা করছে তারাই জানে। কুমিল্লা কোটবাড়ির মধ্যে রয়েছে এরকম অনেক পাহাড় এবং গাছগাছালি দিয়ে ভরা। তার কারণে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই এই কুমিল্লা কোটবাড়িতে চলে আসে এই পাহাড়ে ঘোরাঘুরি করার জন্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ধন্যবাদ।